গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন 7টা বাজতে যায়। রান্নাঘরে চলে এসেছি। আমাকে তো প্রত্যেক দিন সকালবেলা রান্নাঘরেই আসতে হয়। কোনো কোনো সময় একটু মিস হয়ে যায়, নয় আমার ঘুমের জন্য, আর নয় হয়তো তন্ময় খাবার নিয়ে যাবে না সেই কারণে। তো আজকে রান্নাঘরে আসতে হয়েছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে রান্না হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিয়ে, যে শাক পাতা দেখবেন ওই কড়ার মধ্যে দিলেই না এক কাঁড়ি জল বেরিয়ে যায়, আর ওই জল শুকোতে শুকোতে আর্ধেক গ্যাস শেষ হয়ে যায়। সেই জন্য আগে থেকে কেটে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছিলাম। এবারে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। শাক ভাজা হয়েও গেছে, এখানে ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। আর এই কলমি শাকে না একটু তেল বেশি দিয়ে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তন্ময়ের জন্য একেবারে টিফিন কৌটোর মধ্যে ভরে নিলাম, আর আমাদেরটাও বাটিতে তুলে নিচ্ছি। আর গতকালকে তন্ময় না ওই টিফিন বক্সগুলো আনতে ভুলে গেছে। তো আমি সকালবেলা হঠাৎ করে খুঁজছি, আমার তো মনে নেই যে গতকালও টিফিন বক্স আনেনি। আমি বলছি, কী গো, তোমার টিফিন কৌটো কোথায় গেল? বলছে আমি আনতে ভুলে গেছি। তো সেই জন্য কী আর করবো, প্লাস্টিকের কৌটোর মধ্যেই দিয়ে দিলাম, ছোট্ট একটা বার করলাম। আর আজকে সেরকম কিছু রান্নাবান্নাও করব না, ডিমের ঝোল করব আর তার সাথে কলমি শাক ভাজা। এখানে একটা মশলা করব বলে টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন একেবারে মিক্সিতে পেস্ট করে নেবো। আর ডিমের ঝোল করব, ডিম তো ভেজে করতেই হবে। আর ডিম ভেজে নাকি ঝোল করলে, ঝোলটা নাকি, ঝোল না, ডিমটা নাকি বড় হয়, খেতে মানে ভালো লাগে। তো তন্ময় আগে না ডিম সিদ্ধ করেই করতাম। সিদ্ধ করলে কি হয় বলুন তো, প্রেশারের মধ্যে একেবারে সিটি মেরে নিলাম, ঝামেলা মিটে গেল। কিন্তু ওটা আবার তন্ময়ের পছন্দ না, বলেছে ভেজে ঝোল করবে। সেই জন্য এখন ডিমের ঝোল করলেই দেখবেন আমি ডিম ভেজে ঝোল করি। তবে একটা কথা ঠিকই বলেছে, ডিমটা ভেজে ঝোল করলে না ডিমটা খেতেও ভালো লাগে। আর ডিম সিদ্ধ করে করলে কি হয় বলুন তো, ওই একটা ছোট্ট ডিম তো, ও একবার কামড়ালেই অর্ধেকটা শেষ হয়ে যায়। কিন্তু এটা যেহেতু বড় করে ভাজা হয়, অনেকটা ভাত খাওয়া যায় কেটে কেটে। তো চলুন, এখানে ডিমগুলো ভেজে নিয়েছি। তন্ময়ের ডিমটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিলাম। একটু ভালো করে করতে হবে বাবা, একটা তরকারি বলে কথা, না হলেই না ফোন চলে আসবে দুটো বাজতে না বাজতে, কি রান্না করেছো। তো যাই হোক চলুন। আর তিসানের ডিমটাতে শুধু একটুখানি ওই নুন দিয়ে গুলে ভেজে নিয়েছি। আর মশলা করে নিয়েছিলাম ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। টমেটো পেস্ট করে না রান্না করে দেখবেন, মানে ঝোলের কালারটাও সুন্দর হয়, আর ঝোলটাও না খুব ঘন হয়। তো পটল দিয়ে ডিমের ঝোল করব। তন্ময়ের জন্য 3খানা পটল একটু কেটে নিলাম। আজকে শুধু তন্ময়ের আর তিসানের জন্যই ঝোলটা করব। আমার ওই জ্যান্ত মাছ আছে, মা যে দিয়েছিল মাছ, তো ওটাই আজকে আমি একটু পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এখানে মশলাটা হয়ে গেছে, এখান থেকেই খানিকটা মশলা আমার জন্য তুলে রেখে দেবো, আর বাদ বাকিটা ডিমের ঝোলে দিয়ে দেবো। আর যেহেতু একটা তরকারি, তাই একটু যত্ন করেই রান্নাটা করছি আর কি। কদিন আগে না পটলটা মানে খুব একটা ভালো করে ভাজতাম না, পটল ভাজতে দেখবেন অনেক তেল লাগে। কিন্তু ও বাবা, ওইরকম করে পটল ভেজে রান্না করছিলাম, বলছিল পটলগুলো কাঁচা কাঁচা বিচ্ছিরি খেতে লাগছে, তাই এখন একটু লাল লাল করে ভাজতে বলেছে। রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা, যার জন্য এত কিছু করলাম সে কাজেই গেল না। ফোন এলো, বলল এখন কোথাও যাওয়ার নেই, গেলে হয়তো সেই দুপুরবেলা কি বেলায় যেতে পারে। তো আমাকে বলল খাবার দাবারগুলো সব কৌটোর মধ্যে ভরে রাখো, আমি যখন তখন বেরিয়ে যেতে পারি। তো রান্নাঘরটা এখানে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাস ওভেনটা একটু ভালো করেই মুছছি। আর আমাকে আগেই ওভেনটা নিয়ে যেতে হবে, জানেন এই সামনের যে বার্নারটা দেখছেন না, ওটা একদম আগুনের মতো জ্বলছে পুরো। তন্ময় বলছে প্রত্যেক দিন বলো ওভেনটা নিয়ে যাব, নিয়ে যাচ্ছ না, কোথায় একটা কি ঘটে যাবে। আমার বলছে কিচ্ছু ঘটবে না, ওই আগুনের মতো জ্বলছে। তো আসলে কী বলুন তো, গ্যাসটা প্রচুর পুড়ছে, এটা আমি বুঝতে পারছি। তো সেই কারণে দেখি আজকালের মধ্যেই নিয়ে যাব। তবে পুজোর কেনাকাটিটা আগে করে নেবো, জানেন কেনাকাটি বলতে কি, ওই তিসানের জন্য তো কিনতেই হবে। আর এখন না সবাইকে টাকা ধরে দিয়ে দিই, যে যার মতো কিনে নেবে বাবা, কারণ ওই ছোটো বড়, তারপরে কাকে শাড়ি দেবো তার আবার রং পছন্দ হবে না, সে বলবে পাতলা মোটা, এইসবের জন্য এখন কি করি বলুন তো, টাকা দিয়ে দিই। সবাইকেই টাকা দিয়ে দিই এখন, আমার বাবাকেও এখন টাকা দিয়ে দিই। আগে আমার বাবাকে টাকা দিতাম না, জামা কিনে দিতাম, কিন্তু এখন আমার বাবাকেও টাকা ধরে দিয়ে দিই, সবাইকেই মোটামুটি। তো ছোট্টা ছেলেটার জন্য একটা ঘড়ি খালি অর্ডার দিয়েছি, ওর খুব ঘড়ি একদম মানে পছন্দ হয়েছে তিসানের ঘড়িটা। তো ওই রকমই একই ঘড়ি অর্ডার দিয়েছি, খালি তিসানেরটা কালো, ওরটা লাল রঙের। তবে তিসানের জামা কাপড় আমি কিচ্ছু অনলাইনে অর্ডার দিইনি, আর কোনো দিন দিও না। তন্ময় হয়তো 2-3 বছর আগে 2-1টা জামা কাপড় অর্ডার দিয়েছিল, কারণ ওর না
ওই মানে কোমরটা এত চওড়া না, মানে খুব মানে অসুবিধা হয় আমাদের, দেখে শুনে কিনে নিয়ে এলেও আমাকে আবার ফেরত দিতে হয়, সেখানে অনলাইনে দিলেও বাবা মাথা খারাপ হয়ে যাবে একদম। ওই কোমরটার জন্য ওর প্যান্ট কিনতে খুব প্রবলেম হয়ে যায়। গল্প করতে করতে অনেকগুলো কাজ হয়ে গেছে। ওদিকে বাসি বিছানাটা তুলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করলাম, এখানে আমার জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ খাবো। আর এই যে এখানে জামা কাপড় ভেজাবো, সার্ফের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। এইটা না 500ই কৌটো, আর আগে আমি টাইট সার্ফটা নিয়ে আসতাম, কিন্তু অনেক দাম বাড়িয়ে দিয়েছে জানেন তো। আর প্রত্যেক দিনের কাচাকুচি বুঝতেই তো পারছেন, এখন পয়সা করে একটু হিসাব করে চলতে হবে, কারণ অনেকগুলো ধার দেনা চলছে, লোন টোন নিয়ে। তারপরে এই তো দেখলেন তো ওই ফোন কিনলাম, তো একার রোজগারে এত কিছু হয় না, তো দাম বাড়িয়ে দিয়েছে বলে এখন ওই সানলাইটটাই নিয়ে এসেছি। আমার রোজের কাঁচা প্রচুর সার্ফ খরচা হয় জানেন তো, ওই জন্য ভাবলাম যে না থাক বাবা, দামটা যদি আবার একটু কমে তখন আবার নিয়ে আসবো কোনো। এই বাসনগুলো একেবারে বেলায় এসে মাজবো, কাচাকুচি করব, স্নান করব। আর তিশানকে বলেছি তো পুজোটা দিতে, কি করবে জানি না। চলুন, এখানে অনেকগুলো জামা কাপড় বার করেছি, আজকে এতগুলো না ভেজালেই ভালো হতো, কিন্তু কি বলুন তো, আবার নাকি শুনছি একটা নিম্নচাপ হবে জানেন। আর আপনারা হয়তো একটু গাড়ির আওয়াজ শুনতে পারেন, একদম রাস্তার ধারে ঘর তো, সারা দিন প্যাঁ পু আওয়াজ হয়েই যাচ্ছে। মানে যখনই ভয়েস দেবো তখনই, একমাত্র মাঝরাত্রিরে যদি ভয়েস দিই তখন হয়তো আপনারা একদম পুরো শান্ত পরিবেশ পাবেন, কিন্তু ওটা তো সম্ভব নয়, কি আর করব বলুন, আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নিন। আর এখানে গামছাগুলোকেও ভিজিয়ে দিচ্ছে, আর এই যে ডোরা কাটা গামছাটা দেখছেন না, ওটা পুরো মাঝখান দিয়ে জানেন পুরো একদম ফালা হয়ে গেছে একদম, কিন্তু সুতির বলে না ফেলিনি জানেন, ওই হাত পাগুলো মুছতে আসলে সুবিধা হয়, পাটা বিশেষ করে মুছি ওই ছেঁড়া গামছাটা দিয়ে। আর কিছু এখানে বাসি জামা কাপড় আছে, সেগুলোকেও জলে ভিজিয়ে রাখবো। আর ওই স্কুলে যাবো না, আর সব থেকে বড় কথা কি, আজকে খাতা দেখাবে তো টেনশন হচ্ছে জানেন তো। আর সকাল থেকে বলে যাচ্ছে মা আমি ইংলিশটা খুব একটা ভালো পাবো না, ইতিহাসটাও ভালো পাবো না। তো কোনটাতে পাবে কোনটাতে পাবে না, যে লিখেছে সেই একমাত্র জানে। তো যাই হোক চলুন, আর এখানে তিশানকে দিয়ে একটু ঘুগনির কড়াই আনিয়েছি, সন্ধেবেলা আজকে ঘুগনি করব। আর আজকে ইচ্ছা আছে পুজোর একটু কেনাকাটি করতে যাবো, পুজোর কেনাকাটি বলতে শাশুড়ি মায়ের শাড়িটা কিনবো আর তিশানের জামা কাপড় কিনবো, এটাই মানে চিন্তা ভাবনা করেছি, সেই জন্য ঘুগনির কড়াইটা ভিজিয়ে দিচ্ছি। ওটা মোটামুটি বিকেলবেলা করে ভাবছি করে নেবো, কারণ রাত্রিরে এসে না রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। ডিমটা মোটামুটি হয়ে গেছে, এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, কারণ সব কিছু যদি ফেলে রাখি না ওই ভাত খেতে খেতে 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, আর তিশানকে বললাম তুই রেডি হয়ে বস, আমি খেয়েই বেরিয়ে যাব, মোটামুটি 11টার মধ্যে বেরোতে হবে, কারণ 11টা থেকে খাতা দেখাবে, 11টা থেকে 11টা 40 এ সেকশান, আর 11টা 40 থেকে 12টা 20 হচ্ছে বি সেকশান, আর সি সেকশান হচ্ছে 12টা 20 থেকে মোটামুটি 12টা 40 না 1টা অবধি বোধ হয়। তো এখানে আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমার ওই যে একটু ডিমের ঝোল নিয়েছি আর ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে এবারে বেরোই, তিশানও এদিকে রেডি হয়ে গেছে। আর তিশান আজকে পুজো দেবে, ওকে বলেছি তুই কিন্তু এসে পুজোটা দিয়ে দিস বাবা। এখন বাজে 12টা 10, বাড়ি এসেই আগে মাছের কৌটোটা বার করেছি, এটা দিয়ে ঝোল করব। অল্প করে একটু পটল 2টো আলু দিয়ে ঝোল করব, তার জন্য মশলা রেখে দিয়েছি। আর আসার সময় একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, প্যাকেটটা খুলেই রাখলাম আপনাদের দেখাবো বলে। এই যে 250 মতো এনেছি, যেহেতু চিংড়ি মাছগুলো বড় বড় তো অল্প হয়েছে, ভারী। এটাকে ধুয়ে রাখবো, বাসনগুলো মাজবো। তিশান গেছে স্নান করতে, খাতা দেখানো হয়ে গেল এ সেকশানের, এবারে বি সেকশান শুরু হয়েছে। আর তন্ময়ের খাবার দাবার এখানে ভরে রেখেছিলাম, এখনও কই যায়নি, মনে হয় আজকে আর যাবেও না। আর এখানে আসার সময় এই যে একটা গার্লিক টোস্ট নিয়ে এসেছি, এই টোস্টটা হেভি খেতে, হেভি। চিনি শেষ হয়ে গেছিলো, চিনি নিয়ে এলাম, জিরা বিস্কুট 2টো নিয়ে এলাম। এই দুটোর মধ্যে সবথেকে প্রিয় টোস্ট হচ্ছে আমার এইটা, দারুণ, মানে চায়ে ভেজালে না কি সুন্দর একটা সেন্ট ছাড়ে, ওই রসুনের সেন্ট ছাড়ে। একটা কাশ্মীরি লঙ্কা এনে রাখলাম, আছে তবুও হুট করে যদি শেষ হয়ে যায়। আর একটা ফেবিকুইক এনেছি, দেখি আমার ওই ট্রাইপডটা জোড়া যায় কি না। তন্ময় দুপুরবেলা ফাঁকা থাকবে, ওকে বলবো দেখো তো পারো কি না। এইটা দিয়ে না ওই মুখটার মধ্যে ঢুকিয়ে চেপে রাখলে আমার মনে হয় হয়ে যাবে, কারণ তিশানের পাখা করলাম, স্কুলের অনেকগুলো প্রজেক্ট করেছিলাম এই ফেবিকুইক দিয়ে, এখনও পর্যন্ত ঠিক আছে। বিস্কুট এগুলো সব বালতিতে ভরে রাখবো, কারণ ইঁদুর সোনার খুব জ্বালাচ্ছে এখন। চলুন এখানে রান্নার বাসনগুলো মাজবো, রান্নার বাসন না এগুলো, এগুলো সব ওই চাটা খেয়েছি, রান্নার বাসন মাজা হয়ে গেছে। এটা নুন হলুদ মাখাবো, আমার ঝোল তো প্রেসারে একটা সিটি মেরে
খালি একটুখানি ওই ভাজাভুজি করে কোনো রকম করে পাতলা করে ঝোল করব। আর এখন দেখছি মেঘলা হয়ে এসছে। আমরা ঠিকঠাক টাইমে বাড়ি ঢুকে গেছি একদম। ছোট বৌদি দেখলাম গেল, ওর ছেলে সি সেকশন। মাছটাকে ধুয়ে তুলবো আগে। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন ছিল সেই সমস্ত মাজলাম। আর এদিকে মাছের ঝোল করব, সেটাও রেডি করে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে মাছের জন্য একটা আলু, একটা না দুখানা ছোট ছোট আলু আর একটু পটল নিয়ে নিয়েছি। আর প্রথমে ভাবছিলাম 1 পিস মাছ নেবো, তারপর ভাবলাম না, একেবারে করেই নিই, রাত্রে থাকলে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর পাতলা করেই ঝোলটা করবো। একটু উচ্ছে আলু ভাবছিলাম আনবো, জানেন, একটু ভাজা করব আর কি আমার জন্য। তারপরে হঠাৎ করে মনে পড়লো, না আমার তো কলমি শাক আছে, তো আর দরকার নেই। আর এমনিও জানেন এখন প্রায় 1টা বাজতে যায়, পৌনে 1টা তো বাজতে যায়। আর তন্ময় তো এখনও যায়নি, ফোন এসেছে 2টো 2:30-এর মধ্যে ও বেরিয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া করবো। এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে কলমি শাক ভাজা, আর এই হলো পাতলা করে রুই মাছের ঝোল। আজকে লাঞ্চটা কিন্তু খুব সুন্দর পেটের পক্ষে। আর এখানে দু পিস মাছ না, 1 পিস মাছ আর মাথা আছে, এটা রেখে দেবো। তন্ময় বেরিয়ে গেছে, আমারও কাচাকুচি হয়ে গেছে, জামা কাপড় সমস্ত মিলে দিয়েছি। এখন বাজে প্রায় 2:10। তিশানও ওই ঘরে খেতে বসে গেছে। তো চলুন, তিশান পুজো দিয়ে দিয়েছে আজকে। চলুন খাওয়া দাওয়া করি, ফিরে আসছি আবার সেই সন্ধেবেলা। গুড ইভিনিং। সন্ধে এখন 6টা বাজতে যায়, 6টাও এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। আজকে বিকেলবেলা আমি জানেন হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি 1.5 ঘন্টার মতো। 3টে 3:30 করে শুয়েছি, 3:30-এর দিক করে শুয়েছি, উঠলাম কখন 5:30, প্রায় পৌনে 2 ঘন্টা ঘুমিয়েছি। আর মাকে যেহেতু বলে দিয়েছিলাম সকালে যে আজকে একটু কেনাকাটি করতে যাবো, তো মা তাড়াতাড়ি রান্না বান্না সেরে চলে এসছে। আর এই দেখুন মেজদা আবার মাছ ধরেছে, অল্প করে একটু মাছ নিয়ে এসছে। আর এদিকে মা দুপুরবেলা ভোলা মাছের ঝাল করেছিল, আমার জন্য এনেছে, কিন্তু আজকে আর খাবো না, এটা ফ্রিজে তুলে রাখবো। আগামীকাল দুপুরবেলা ভাত দিয়ে খাবো, গরম ভাতে ভোলা মাছের ঝাল সব থেকে জমবে একদম। তো ফ্রিজে তুলে রেখে দিলাম। চলুন এবারে 3জনে রেডি হয়ে যাবো। আর তিশান দেখছেন বাবা একদম কি বলবো, আর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে চানাচুর মুড়ি নিয়েছে খাবে বলে, কিন্তু এখন বইটা নিয়ে বসেছে, কারণ কেনাকাটি করতে হবে না, পড়া করতে পারবে না, তো সকালবেলায় পড়া আছে। আর এই দেখুন আপনাদের বললাম না যে বিকেলবেলা ঘুগনি করে রাখবো, জানি না কি হবে। তবে তিশানকে, আজকে তিশানের পড়া ছিল, আজকে শুক্রবার না, ইংলিশ পড়া ছিল, ওকে আর যেতে দিইনি, একটু কেনাকাটি করতে যাবো বলে। মায়ের জন্য একটু চা করে নিলাম, আর আমার জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি। চলুন এখানে দুজনে চাটা খেয়ে বেরোবো। আর তন্ময়কে ফোন করলাম, ও বললো আমার আস্তে আস্তে 8টা বেজে যাবে। তো ভালোই হলো, আমাদেরও কেনাকাটি করে আমরাও চলে আসবো। এখানে ব্যাগ পোটলা সব নিয়ে নিয়েছি, দাঁড়ান আগে মালকড়ি নিতে হবে বাবা, না হলে সবই ফাঁকা। তো চলুন, মাও রেডি হয়ে গেছে, তিশান রেডি হয়ে বেরিয়ে গেছে, এবারে যাই। জামা কাপড়গুলোকে না সব তুলে রেখে গেলাম, হঠাৎ যদি বৃষ্টি আসে বাবা, আকাশের কোনো ঠিক নেই। তবে সব শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে মানে কি, জল পড়ছে না, একটু স্যাঁতস্যাঁত করছে। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তিশান সন্ধে দিয়ে দিয়েছে, ওই মোটামুটি সন্ধে পুজোটা দিচ্ছে এখন। চলুন এবারে বেরিয়ে যায়। আর যা কেনাকাটি করব এই ব্লগে আর দেখাবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য পরের ব্লগে দেখাবো। কেনাকাটি বলতে তিশানের জন্যই যাচ্ছি, ওরই কেনাকাটিটা করব। বাজে এখন 9:30। তিশান এখানে পড়তে বসে গেছে, পড়া হয়নি, তখন একটু পড়েছে, এখন আবার একটুখানি পড়ছে। আর এখানে এই যে কেনাকাটি করে নিয়ে চলে এসেছি, আমার জন্য একটা কুর্তিও কিনেছি জানেন, যেহেতু ওই কুর্তিটা তো ক্যান্সেল করে দিলাম, মানে রিটার্ন করে দিয়েছি, তো সেই কারণে একটা কুর্তি কিনলাম। কুর্তি তো কিনতেই হবে, যখন তখন এখানে সেখানে বেরোয়, বিশেষ করে মায়ের বাড়ি গেলে না ওই একটুখানি হালকা ফুলকা কুর্তির খুব দরকার হয়। তবে এবারে কুর্তিটা একটু অন্য ডিজাইনের নিয়েছি, এই ব্লগে আর দেখাবো না, পরের ব্লগে আপনাদের দেখাবো তিশানের জন্য কি কেনাকাটি করলাম। মায়ের একটা শাড়িও কিনেছি, আমার একটা কুর্তি কিনেছি। আর আমার মায়ের জন্য শাড়ি কিনবো ভেবেছিলাম, কিন্তু টাকা ধরে দিয়ে দিয়েছি। মার অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে, টাকা দিলে কি হয় বলুন তো, নিজের মতো করে কিছু কিনতে পারে। তো তবে শাশুড়ি মায়ের শাড়িটা আমি প্রত্যেক বছর নিজের হাতে কিনেই দিই। এখন বাজে প্রায় পৌনে 10টা, এখানে চলে এসেছি রান্না বান্না করতে। কোথাও থেকে এসে শরীর তো আর দেয় না, কিন্তু কি করব, খেতেও তো হবে বলুন না, আমরা 3টে মানুষ কি খেয়ে থাকবো। তন্ময়ের জন্য একটু কচুরি নিয়ে এসছি, ও আবার ফোন করে বললো আমার জন্য একটু কচুরি আনবে, তবে তিশানকে দেবো না, জানেন তো কদিন ধরে কচুরি খেয়ে যাচ্ছে। আর এখানে আমার জন্য 4টে রুটি করেছে, আমার জন্য না, আমার 2টো রুটিতে হয়ে যাবে, কারণ আজকে একটু ফুচকা খেয়েছি, অনেক দিন পর তিশান আর আমি ফুচকা খেলাম। মা খায় না, মা খুব একটা ফুচকা খেতে চায় না, আর এমনিও মায়ের দাঁতের যা অবস্থা, মা কিছুই খেতে পারে না এখন জানেন, একমাত্র ওই লিকুইড জাতীয় জিনিস হলে তখন বলে হ্যাঁ খাবো। তো চলুন এখানে ঘুগনি করব, ঘুগনির কড়াইটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে জানেন আদা রসুনের পেস্ট ছাড়াই ঘুগনি রান্না হবে।
একদম ভাল লাগছে না। তন্ময় যেহেতু খাবে না, আমি মা তিশান যা রান্না করব তাই মোটামুটি ওরা দুজনে সেটাই খেয়ে নেবে। মানে বলবে না যে খারাপ হয়েছে বা খাবো না। তন্ময় হলে বলতো এক্ষুনি, হ্যাঁ আদা রসুন ছাড়া রান্না হয়, এটা ভালো লাগবে না খেতে, জল জল লাগবে। কিন্তু যেহেতু ও খাবে না, কোনো ঝামেলা নেই। আর দেখুন আজকে আলুগুলো কি বিচ্ছিরি জানেন, মাকে একটু আলু আনতে দিয়েছিলাম, কোথা থেকে আলু নিয়ে এসছে কি জানি, পিছনের দোকান থেকে নাকি বোধহয় ওই দিকে এই রামতলার কোন দোকান থেকে। 4টে সিটি মেরেছি, তারপরেও আলু সিদ্ধ হচ্ছে না। তো লাস্টে কি করব, 10টা তো বাজতে যায়, এখন কড়াই সিদ্ধ করতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তাই প্রেশারেই একেবারে দিয়ে দিলাম। দুখানা সিটি মারবো, মোটামুটি ঘুগনি রেডি হয়ে যাবে। আর ভিজে জামা কাপড়গুলোকেও মিলে দিলাম, এখানে বিছানা হয়ে গেছে, তিশান রেডি একদম খাবে বলে, ওরও খিদা পেয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো চলুন এতক্ষণ ধরে কি রাজকার্য করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। আর ঘুগনি তো আর বলবেন না, কি ভোগান ভোগালো। দেখবেন যেদিনকে দেরি হয় না, সেদিনকেই রান্না বান্না প্রচুর ভোগায়। নাহলে অন্য দিন 2টো সিটি মারলেই দেখি ঘুগনির কড়াইও সেদ্ধ হয়ে যায়, আজকে দেখি কড়াইও দেখি সেদ্ধ হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি রান্না বান্না করেছি, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসনপত্র সব মাজলাম। কি কি করেছি দেখাই। এখানে 4খানা রুটি আছে, আমি 2টো খাবো, মা 2খানা খাবে। আর তিশান বলল যে ওই মুড়ি দিয়ে ঘুগনি খাবে, ও রুটি খাবে না, আটা মাখা ছিল ফ্রিজে। আর এই হলো এখানে ঘুগনি, এখানে আদা রসুন ছাড়াই আজকে ঘুগনি রান্না করেছি। খুব একটা খেতে খারাপ লাগছে না, একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, অল্প করে একটু মিষ্টি দিয়েছি, ধনেপাতা হলে ভালো হয়। দেখছেন আলু এখনও সিদ্ধ হচ্ছে না, দেখছেন কি অবস্থা। প্রায় 8 থেকে 9খানা সিটি মেরেছি। মোটামুটি দেখে তো ভালোই লাগছে, আর টেস্ট করেও দেখেছি ভালোই হয়েছে। তো চলুন, আর তন্ময়ের জন্য একটু কচুরি নিয়ে চলে এসেছি, 4টে না 5খানা এনেছি, তো ওর হয়ে যাবে। আর পাচ্ছি না, খাবো দাবো আর শোবো। আর আমার এত রান্না করতে দেরি হলো কেন সেটাও আপনাদের পরের ব্লগে বলবো। একটা কুর্তি নিয়ে ঝামেলায় পড়ে গেছিলাম আমি যে একটা কুর্তি কিনেছি বললাম না, ওটা রেখে দিয়ে চলে এসেছিলাম একজনের দোকানে, সেটা নিয়েও এক কীর্তি হয়েছে, বলবো কোনো আপনাদের পরের ব্লগে। চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।